এই যে হচ্ছে, হ্যাঁ এই মাঝখানে টেবিলে ভিডিওটা হবে না, এ হচ্ছে অলরেডি চালু হয়ে, এবং ধরে থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে পারবি? ধর। আসছে, সবটা আসছে। হ্যাঁ সবটা যেন আসে। হচ্ছে তো, তুই দেখে বুঝতে পারছিস হচ্ছে কিনা? হ্যাঁ তোর আঙুল যেন না আসে, তোর আঙুল না আসে। তাহলে বড় কিছু করতে হলে আমাদের কি করতে হবে? যারা আমাদের মোটিভেশন যোগাবে। মোটিভেশন কি? বহু লোক আছে এমন সমাজে যারা বলবে না না তুমি পারবে না, তোমার দ্বারা এসব হবে না, ওসব কলকাতায় হয়, ও আলাদা ব্যাপার, তোমরা পারবে না, ওই কোরকুড়াতে যাবে, তামিলনাড়ু হাঁটতে যাবে, এরকম বলবে বলে মনটা দিয়ে দেবে। কিন্তু এইরকম মাধ্যম আমি নিয়ে এসেছি যারা বলবে নো ইউ ক্যান ডু ইট, তুমি পারবে, এই বলতে শেখাবে। কি করে পারবে? তার জন্য সাধু সঙ্গ লাগবে। মিশন, যে রামকৃষ্ণ মিশন আছে, সেই রামকৃষ্ণ মিশনে শিক্ষা আসবে, যারা বলতে শেখাবে তুমি পারবে, এই গ্রাম থেকে উঠে যেতে পারবে। এরপরে স্কুল, তারপরে কলেজ, বিশ্ববিদ্যালয়, তারপরে মেডিকেল কলেজ, বিভিন্ন এক সময় এরকম স্টুডেন্ট ছিল, ঠাকুরের কাছে যেত, অন্য শিষ্যরাও যেত। তো ওখানে তখন ছেলেদের নাম ছিল বিলে, জিজ্ঞাসা করতো ঠাকুরকে, লেখাপড়া ছিল, সব কিছু জানতে ইচ্ছা হয়, কি করে কি হয়, কিভাবে ভগবান তুমি, এরকম। তো ঠাকুর বলেছিল জব ধ্যান করো। জব ধ্যান করতে 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 একটা সময় এলো যখন বিবেকানন্দ বুঝলো ওয়ার ইজ ইউর আলটিমেট ডেস্টিনেশন, মানে তুমি কোথায় যেতে চাও, জীবনের শেষ উদ্দেশ্য কি? জীবনের শেষ উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরকে লাভ করা, ভগবানকে লাভ করা। তারপর সেগুলো পরপর 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 রামকৃষ্ণ মিশন শেখা। আজ থেকে স্কুলের সঙ্গে রামকৃষ্ণ মিশন জুড়ে গেল, যোগ হয়ে গেল। এবারে রামকৃষ্ণ মিশনের শিক্ষাকে ঢুকে আসে, তবে বড় শিক্ষা করা যাবে। আচ্ছা, বিবেকানন্দ কি বলবেন? গুণগুলো কি কি লাগে? গুণ লাগে প্রথমে সততা, দ্বিতীয়ত কি লাগে? দ্বিতীয়ত লাগে ত্যাগ, তৃতীয়ত নিঃস্বার্থপরতা, চতুর্থত বিশ্বাস। আচ্ছা, যখন স্বামী বিবেকানন্দ শুরু করেছিলেন তখন কি ছিল? কিছুই ছিল না, যেহেতু কাজ ছিল না, বাবা মারা গেছে, কোনো পেশা নেই। এমন অনেক সময় এসেছে যখন বাড়িতে রান্না হতো না, বাড়িতে রান্না হতো না। তো সেরকম পরিস্থিতিতে কিন্তু উদ্দেশ্য মহৎ ছিল, কিছু একটা করতে হবে। এবার ঠাকুরের সংস্পর্শে যাওয়াতে বিবেকানন্দের মনে হলো যে ভারতবর্ষের যে হিন্দু সভ্যতা আছে এইটাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে হবে। পৃথিবীর যত দেশ আছে এইসব দেশগুলোর একটা ধর্ম মহাসম্মেলন হয়, সব ধর্মের সব জাতির ধর্ম মহাসম্মেলন হয়। সেখানে বিবেকানন্দ স্থির করলো আই ওয়ান্ট টু গো। কি বলবো সবাই বলো? আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো। মানে কি চাই? আমি শীর্ষে যেতে চাই, একদম শিখরে উঠতে চাই। আচ্ছা, শিখরে উঠতে গেলে কি লাগবে? এই গুণগুলো লাগবে, আর সঙ্গে গুরুর আশীর্বাদ লাগবে। সেইগুলো রামকৃষ্ণ মিশন। এবারে পথ চলা শুরু হলো। যখন স্বামীজির পথ চলা শুরু হলো তখন একজন রাজা ছিল, এপ্রিল রাজা, তিনি কিছু টাকা পয়সা দিয়েছিলেন। সে পথে যেতে যেতে শেষ হয়ে গেছে। এক সময় স্টেশনে খাবার কিছু নেই, রাত্রিবেলা ক্লান্ত অবস্থায় একজন জুতো পালিশ করছে। সে স্বামীজিকে দেখে বললো, মহারাজ আপনি কি কিছু খেয়েছেন? বললো না, কিছু খাই। তার কাছে 4টে রুটি ছিল। কিন্তু কি ছিল? উদ্দেশ্য মহৎ। এইভাবে আমেরিকা যাওয়া শুরু হলো। যখন আমেরিকা গিয়ে পৌঁছালো তখন কি হলো? একদিন একটা রাতে মাঠের মধ্যে শুয়ে আছে,
প্রচন্ড ঠান্ডা, ফলটো রাখে যে ফলের পেটি হয়, ওই পেটির মধ্যে ঢুকে শুয়ে আছে। কতদিন সমাজে উঠে দেখছে আর ছোট আছে, শরীর আবার পাশের বাড়িতে একটা বাড়িতে গিয়ে করে আওয়াজ একটা মেয়ে দেখি, মেয়েটির নাম কি মার্গার, বুঝলেন কি নাম? মার্গার। তাকে সব তার কথা জানালো যে আমি ভারত থেকে এসেছি, এই আমার উদ্দেশ্য। মার্গার বলল যে ঠিক আছে, তুমি আমার বাড়ি ঘুরতে এসো, আমি তো তখন তারপরে স্বামীজির কাজ শুরু হলো। এমনকি কিছু টাকার দরকার ছিল সেই কম্পিটিশনে যোগ দেওয়ার জন্য, সেটাও মার্গার দিল। তখন কিছু সময় বাকি ছিল, সেই সময়টা স্বামীজি আমেরিকার বিভিন্ন জায়গায় ধ্যান করতেন। এদিকে সবাই এদিকে গল্প না, কি করতে? ধ্যান করতে। আজকে সেসব জায়গায় গেলে দেখা যাবে সেখানে রামকৃষ্ণ মিশন হয়েছে, মন্দির হয়েছে, যেসব বাড়ি আছে সেখানে ছেলে মেয়ে তৈরি হচ্ছে। তারপর কি হলো? অবশেষে সেই দিন এলো বিশ্ব ধর্ম মহাসম্মেলন, যখন স্বামীজির বয়সটা খুবই কম ছিল, কিন্তু বড় বড় বিশারদরা ছিল। সে বললো, এখন তুমি ভারত থেকে এসেছো, ভারত মানে অশিক্ষার দেশ, তার উপরে বয়স কম, সন্ন্যাসী, কেউ তো একটা মুক্তি বেরো না, কিন্তু অনেক বিকাশ করাতে একটু সুযোগ এলো। ঠিক আছে, অল্প কিছুক্ষণ সময় দেওয়া, অল্প কিছুক্ষণ সময় দিয়ে তখন স্বামীজি যখন শুরু করলে, তখন মনে হয় কি বললে, মাই ডিয়ার আমেরিকান ব্রাদার অ্যান্ড সিস্টার, আমার আমেরিকাবাসী ভাই ও বোনেরা, এগুলো হচ্ছে কথা বলতে শেখা। এর মধ্যে কি আছে? একটা হৃদয়ের উষ্ণতা, সবাইকে আপন করে নেওয়া, তাই সবাইকে একটা ভালো লাগা। এরপরে তার বক্তব্য, ভাষণ শুরু। এই যে স্বামীজি ভাষণ দিতেন আমেরিকা এবং ইংল্যান্ড